মার্চে শেষ হবে বাফুফের সঙ্গে জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার চুক্তির মেয়াদ। এরপর কে নেবেন হামজা সমিতদের কোচের দায়িত্ব, নাকি কাবরেরাতেই আস্থা রাখবে ফেডারেশন? ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে হবে চূড়ান্ত। কিছুদিন আগে এমন ইঙ্গিত দিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। বছরের প্রথম ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে অবশ্য এজেন্ডায় ছিল না কোচ ইস্যু। হয়তো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে এ নিয়ে হয়নি কোনো আলোচনা। তবে কোচ হাবিয়ার কাবরেরাকে মূল্যায়ন করতে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বললেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান ইমরুল হাসান। আমার মনে হয় যে 31 মার্চের পরে আপনি সেটার প্রতিফলন দেখতে পারবেন। মূল্যায়নটুকুর প্রতিফলনই 31 মার্চের পরে দেখতে পারবেন। আর কিছুদিন অপেক্ষা করি আমরা। এদিকে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 20 মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার আগেই দেশে এসে দলের সঙ্গে যোগ দেবেন হামজা সমিত, ফাহমিদুলরা। আগামী 20 মার্চ থেকে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, ন্যাশনাল টিম ক্যাম্প আমাদের শুরু হবে 20 মার্চ, এবং আমরা 20 মার্চের ক্যাম্প শুরু করে 28 মার্চে আমরা সিঙ্গাপুরে যাব। ক্যাম্প চলাকালীন মার্চ উইন্ডোকে কাজে লাগিয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে বাফুফে। সিলেটে সেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ফেডারেশনের, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নাম আছে তিমুর লেস্তে ও কম্বোডিয়ার। 28 তারিখে আমরা যাব। যাওয়ার আগে আমরা একটা ম্যাচ খেলবো এবং সেই খেলাটা আমরা সিলেট স্টেডিয়ামে আমরা খেলবো। দুটা দেশের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলতেছে। বিশেষ করে সেই দুইটা দেশের মধ্যে একটি দেশ হচ্ছে আপনার কম্বোডিয়া, আর একটা দেশ তিমুর লেস্তে। যদি আমরা সিলেটে ম্যাচটা খেলতে পারি, যদি খেলতে ইনকেস না পারি, তাহলে আমরা চিন্তা করব যে আমরা এই দুইটা দলের যে কোনো একটা দলের তাদের ওইখানে যে খেলে আমরা সরাসরি সিঙ্গাপুরে চলে যাব। এদিকে জুন জুলাইয়ে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্ট খেলার বিষয়েও ইতিবাচক বাফুফে, যদিও এখনও নেওয়া হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।